হাই ফ্রেন্ডস, চলে এসেছি লিপিস কিচিমিচি থেকে লিপি। তো আজকে করব অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা, মানে ঝুড়ো আলু ভাজা, ঝুড়ো বা ঝুড়ি যাই বলো। প্রথমে 4টে আলু ছাড়িয়ে নিয়েছি। তারপর আমার এই গেটারটা খুব ছোট, তো সরু সরু হবে বেশি, এটাতে এগুলো গ্রেট করে নেব। নিয়ে তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। এই দেখো এরকম হচ্ছে, এরকম করে করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো ফ্রেন্ডস, আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবারে ভালো করে ধুতে হবে, একদম সাদা না হওয়া অবধি ধুয়ে যাবে। যত ধোবে তত আলুর যে রসটা ওটা বেরিয়ে যাবে। আর নুন দেবে না এতে, নুন হলুদ কিছুই দেবে না। একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে, সে বরফ জলও হতে পারে, এমনি ফ্রিজের ঠান্ডা জলও হতে পারে। তো আমি এরপরে ভালো করে ধুয়ে একটু বরফ দিয়ে জলে রেখে দেবো কিছুক্ষণ। এতে 4টে আলু আছে, এটা স্টোর করেও রাখা যায়। ওই যে এয়ারটাইট কৌটে তোমরা স্টোর করেও রাখতে পারো, মাছ যতদিন থাকবে, অনেক দিনই থাকে। এবার কি বাচ্চারা খেয়েই ফেলে অতদিন, আর থাকে কি রোজ ছেলে আর কত, 4টে আলু আর কতদিন যাবে। এই যে ধুয়ে নিলাম, দেখো পুরো সাদা হয়ে গেছে। এবার আমি একটু বরফ জলে ভিজিয়ে রাখবো। সেই কটা বরফ নিয়ে এসেছি, এই বরফের জলে দিয়ে রাখবো আলুগুলো কিছুক্ষণের জন্য। আর আলুতে নুন দিতে বারণ করছি, এই জন্য নুন দিলে জল কাটে তো, আর হলুদ দিলেও কালো হয়ে যাবে, তাই জন্য নুন হলুদ কিছুই দেবে না। এমনি তেলে ভাজবে, খাওয়ার সময় ওপর দিয়ে বিট নুন বা এমনি নুন ছড়িয়ে নিতে পারো। আলুগুলো যদি আরেকটু মানে বটিতে বা ছুরিতে কাটো আরেকটু মোটা মোটা হবে, তাতেও অসুবিধে নেই, একটু মোটা মোটা হবে। এটা একদম ঝুড়ো হবে যেটা, সেটা আমি করেছি। থাক ভিজুক, তারপরে কিছুক্ষণ বাদে আবার আসছি। তেল গরম করছি, করে প্রথমে একটু বাদাম ভেজে নেব চাপা তেলে। বাদামগুলো ভেজে নিয়েছি, অল্প বাদাম ভেজেছি কারণ 3 বাদাম খেতে চায় না। এবারে এই যে আলুগুলোকে জল থেকে একদম চিপে চিপে এরমভাবে একটা প্লেটে রাখতে হবে, যাতে জল না থাকে। এই যে বরফ জলে ভিজানো ছিল, এরমভাবে হাতে চিপে নেবে, জল থাকলে কিন্তু হবে না। নিয়ে এরমভাবে প্লেটে রাখবে। তো বাদাম ভেজেছি, এবার কারি পাতা ভাজছি, আর শুকনো লঙ্কা যেরকম দেয় বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই ভাজাটা করে। পাতায় জল ছিল তাই এরকম চক চক করে উঠছে। কারি পাতাটা দিলে একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো এবার আলু দিয়ে দিয়েছি। আলু যখনই ভাজা হয়ে যাবে দেখবে তেলের ওপর দিকে ভেসে উঠবে, তখন বুঝবে যে আলু ভাজা হয়ে গেছে, তখনই তুলে ফেলতে হবে। দেখো একটুও দলা পাকায়নি, কিন্তু জল থাকলে দলা পাকাতো। এই দেখো
একবার ভাজা হয়েছে, আবার দিলাম। এ দেখো কেমন কড়কড়ে হয়েছে। আর টিস্যু পেপারে রেখেছি তেলটা টেনে নেওয়ার জন্য। ভালো খবরের কাগজেও রাখতে পারো, পরিষ্কার খবরের কাগজ দিয়েও রাখতে পারো। তো দেখো আমার আলু ভাজা রেডি। এইরকম বক্সে রেখেছি, এই আমার এক্ষুনি খাওয়া হয়ে যাবে। বাদাম দেওয়া রয়েছে, আর এই যে কারি পাতাগুলো কচি ছিল তো, তাই কারি পাতাগুলো একটু শক্ত শক্ত হলে ভালো হতো। একটু হাওয়ায় রেখেছি, বন্ধ করে দেবো। কড়কড়ে হয়েছে, দেখো আওয়াজ হচ্ছে কড়কড়ে। ঝুরঝুরে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, অনুষ্ঠান বাড়ির মতো। আর যে খাবে সে এই যে দূরের থেকে তার দেখছে। অলরেডি খাওয়া হয়ে গেছে, শুধু খাওয়ার সময় একটু বিট নুন মিশিয়ে নেবে, হ্যাঁ, তাহলেই হবে। এতে নুন দিলে জল কেটে যেত, এরকম কড়কড়ে হতো না। এরপরে একটু মোটা মোটা করে কাটবো, কেটে করবো, তাহলে আর একটু মনে হয় ভালো হবে। আমার বড্ড সরু হয়ে গেছে। চলো, তো আজকের এটা কেমন লাগলো বলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। চলো, টাটা।